নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো লাউ ঘন্ট একটু অন্য রকমভাবে। তো তার জন্য আমি লাউগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি 1 কাপ মুগ ডাল দিয়ে আমি ডালটাকে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করেই ভাজবো। তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, ডালটাকে এবার তুলে নিয়ে আমি ধুয়ে নেব। এবার কড়াইতে কিছুটা আমি তেল দেব, দিয়ে এর মধ্যে এলাচ আর তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে এর মধ্যে দেব আমি কিছুটা আদা বাটা। আদাটাকে একটু কষিয়ে নেব, না হলে কাঁচা গন্ধটা থাকবে। তো আদাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই ধুয়ে রাখা লাউগুলো। এবার দেব আমি স্বাদ মতন নুন, আর দেব কিছুটা হলুদ, দিয়ে এবার সমস্ত কিছুকে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর লাউটাও আমার কতটা কমে গেছে। এবার এর মধ্যে দেব আমি কতগুলো কাঁচা লঙ্কা, আর দেব ওই ধুয়ে রাখা মুগ ডালটা, দিয়ে আবারও সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব লাউয়ের সঙ্গে। তো দেখো সব কিছু ভালো করে মিশে গেছে। এবার এর মধ্যে দেব আমি কিছুটা জল, তা না হলে লাউটা ভালো সিদ্ধ হবে না। তো দিলাম কিছুটা জল, দিয়ে আবারও খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি গ্যাসটা কমিয়ে 10 মিনিট মতন রান্না করে নেব। তো দেখো 10 মিনিট পর আমি ঢাকনাটা তুললাম। আমার ডাল, লাউ সমস্ত কিছু কিন্তু বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে গ্যাস কমিয়ে রান্না করতে হবে। তো আমি সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, আবারও একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পর আমার কি সুন্দর লাউ ডাল সব সিদ্ধ হয়ে গেছে, আর কি সুন্দর মাখা মাখাও হয়েছে। তো এটাকে আমি আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে এবার এর ওপর থেকে দেব আমি স্বাদ মতো চিনি। চিনিটা একটু বেশিই দেবো, কেননা লাউটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর দেব কিছুটা গরম মশলা, আর দেব আমি ওপর থেকে ঘি। মুগ ডালের মধ্যে ঘিটা দিলে বেশ ভালোই লাগে। তো সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আবারও 5-7 মিনিট মতো রান্না করে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমার লাউ ঘন্ট। তো বন্ধুরা, তোমাদের এই রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।